গামছা পেঁচিয়ে জনগণের সামনে তাদের বিচার দেখব এবং আমরা বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। তো আমাদের একটাই দাবি, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নেক্সট নতুন বাংলাদেশ তৈরি করে এবং ইন্টারিম সরকার পুনর্বাসন করে। আমরা চাই জাতীয় সরকার গঠনের মাধ্যমে এটার সুষ্ঠু একটা বন্দোবস্ত হবে। আমরা একটা ব্যানার দিয়ে এসেছি, ইন্টারিম সরকার পুনর্বাসন দরকার। তো আমাদের এই ছাত্র অধিকার পরিষদের থেকে একটাই দাবি, এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেন নতুনভাবে নতুন জাতি, নতুন বাংলাদেশ এবং নতুন একটা বাংলাদেশের মাধ্যমে নতুন একটা প্রগতি তৈরি করে, এবং যারা স্বৈরাচারের মাধ্যমে এখনও সেই চেয়ারে দাঁড়িয়ে আছে, যারা এখনও সেই স্বৈরাচারের প্রেক্ষিতে এখনও তাদের নিয়ম ভঙ্গ না করে সেই হিসেবে তারা এখনও চেয়ারে বসে আছে, সেটার জন্য আজকে আমরা অনশন করেছি। আমাদের দাবি, এই স্বৈরাচার হাসিনার প্রেক্ষিতে যারা আমরা দীর্ঘ যুদ্ধ করেছি, আমরা রক্ত দিয়েছি, আমাদের ভাই বোন আহত হয়েছে, তো সেই স্বৈরাচারের মাধ্যমে তারা এখনো চেয়ারে কিভাবে বসে আছে। তো আমাদের একটাই দাবি, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নেক্সট নতুন বাংলাদেশ তৈরি করে এবং ইন্টারিম সরকার পুনর্বাসন করে। তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে একটা কিংস পার্টি হয়, ঠিক অভ্যুত্থানের পরবর্তীতে আমরা আরেকটি কিংস পার্টি দেখেছি, সেটা হচ্ছে এনসিপি। সম্পূর্ণ সরকারি পৃষ্ঠপোষকতায় বিভিন্ন জায়গায় টেন্ডারবাজি, চাঁদাবাজি সব কিছুই তারা করছে, তবুও কিন্তু সরকার চুপ করে বসে আছে। সাংবাদিক ভাইরা তথ্য নিয়ে বসে আছে, কখন তারা সুযোগ পাবে তখন তারা ধরবে। এটা আমরাও বুঝতে পারছি। যেই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টা পিএস এপিএসদের দুর্নীতি বের হয়ে আছে, তখন একে একে বিভিন্ন সমন্বয়ক উপদেষ্টাদেরও কিন্তু তথ্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বের হচ্ছে। যখন নাকি তারা সরকার ক্ষমতায় থাকবে না, তাদের আসন থাকবে না, তখন প্রত্যেকেরই দুর্নীতি পাই টু পাই হিসাব কিন্তু আমরা জনসম্মুখীনে আমরা দেখতে পাবো। তখন আমরা তাদের গামছা পেঁচিয়ে জনগণের সামনে তাদের বিচার দেখব এবং আমরা বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ। অনেক আহত যারা রয়েছে তাদের খুব দ্রুত বিদেশে নিয়ে যাওয়ার মানে দরকার, কিন্তু আপনারা সেটা করতে পারেন নাই। আপনারা সরকারে বসে লুটপাট করতেছেন, চাঁদাবাজি করতেছেন, দখলবাজি করতেছেন, ক্রেডিট নিতেছেন, কিন্তু আমার এই জুলাই যোদ্ধা এবং আমার এই যে আগস্টে শহীদ যারা ছিল তাদের পরিবারকে পুনর্বাসন করতে পারেন নাই এবং আমার আহত যোদ্ধাদেরকে সুচিকিৎসা দিতে পারেন নাই। এবং আমরা চাই জাতীয় সরকার গঠনের মাধ্যমে এটার সুষ্ঠু একটা বন্দোবস্ত হবে ইনশাল্লাহ। 5 তারিখের পরে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশের যে বর্তমান অবস্থায় সেই স্বপ্ন থেকে আমরা অনেক দূর সরে গিয়েছি। আমাদের এখন যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে উত্তরণের জন্য আমাদের অবশ্যই একটা জাতীয় সরকারের প্রয়োজন। জাতীয় সরকার যদি আমরা করতে পারি, সকল রাজনৈতিক দলের সম্মিলিতভাবে আমরা একটা জাতীয় সরকার করতে পারলে আমাদের বিশ্বাস যে আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ গঠন করতে পারবো এবং সমস্ত সংস্কার সম্পূর্ণ করে আমরা একটা নির্বাচন করে একটা দেশে একটা সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো।